হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো যে মুহূর্তটার অপেক্ষা করছিলাম আমরা বিগত 1 থেকে 1.5 মাস ধরে, যে পরিস্থিতিটা আসার অপেক্ষা করছিলাম, পিজি অ্যাডমিশন 2022-23-এর বিভিন্ন ইউনিভার্সিটির নোটিফিকেশান আসার জন্য আমরা কিন্তু ওয়েট করছিলাম। তো একের পর এক ইউনিভার্সিটিগুলোর পক্ষ থেকে চলে আসছে নোটিফিকেশান, একের পর এক ইউনিভার্সিটি লঞ্চ করছে তাদের পিজি অ্যাডমিশন 2022-23-এর প্রসপেক্টাস। শুধু পিজি অ্যাডমিশন নয়, তার সাথে রয়েছে MBA, M.ed থেকে শুরু করে তার সাথে রয়েছে B.ed অ্যাডমিশনের বিভিন্ন প্রসিডিওর কী হতে চলেছে সেই সমস্ত তথ্য। তো 1 মাস ধরে লাস্ট 1 অগাস্ট থেকে আমি তোমাদেরকে সমস্ত ইউনিভার্সিটির যা যা তথ্য দিয়ে এসেছি, এখনও পর্যন্ত সেই সিট বা সেই তথ্য রয়েছে, কিছু ইউনিভার্সিটি এদিক ওদিক হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব বর্ধমান ইউনিভার্সিটির পক্ষ থেকে গতদিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম MS সিটটা, আজকে M.Com, MA থেকে শুরু করে MBA বা অন্যান্য LLM যে কোর্সগুলো রয়েছে প্রত্যেকটা কোর্সের ব্যাপারে কি বলা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির পক্ষ থেকে, সম্পূর্ণ তথ্যটা আমরা এই ভিডিওতে জেনে নেব। খুব বেশি এদিক ওদিক হয়নি, সেই কারণে ভিডিওটা আমি দীর্ঘায়িত করব না। নতুন আপডেটে কি কি নতুন বিষয় উল্লেখিত হলো সেই জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরতে চলে এলাম। এবং বলে রাখা ভালো, কোনো রকম এন্ট্রান্স টেস্ট কিন্তু হচ্ছে না, এন্ট্রান্স টেস্ট নেই, সরাসরি মেরিট বেসিস অ্যাডমিশন হতে চলেছে বর্ধমান ইউনিভার্সিটিতে। তো যারা নতুন আছে ওই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। পিজি অ্যাডমিশনের সমস্ত তথ্য তোমরা আমাদের চ্যানেল থেকেই পেয়ে যাবে, খুব ভালোভাবে বুঝতে যেতে পারো সেই জন্য আমরা ট্রাই করব। 1 সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হলে সেই ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ প্রসেস দেখানোটাই বাকি, বাদ বাকি কোনো আর চিন্তা তোমাদের নেই। আজকের এই ভিডিও থেকে তোমরা 1 সেপ্টেম্বরে কি কি করতে চলেছো একটা আইডিয়া পেয়ে যাবে। তো চলো আর কথা না বাড়িয়ে অন স্ক্রিন দেখিয়ে দিই। একদমই ছোট্ট একটা ভিডিও হতে চলেছে, বেশি বড় আমি করছি না। বর্ধমান ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটিতে, তো বর্ধমান ইউনিভার্সিটির ওয়েবসাইটে আসলেই তোমরা দেখতে পাবে এরকম একটি সেকশন রয়েছে, অ্যাডমিশন সেকশন। সেখানে যে সম্পূর্ণ যে বিষয়গুলো সেগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। দেখো এবার বর্ধমান ইউনিভার্সিটির যে প্রসপেক্টাসটা বেরিয়েছে, কোন কোন সাবজেক্টের প্রসপেক্টাস সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। তো দেখো এখানে সাবজেক্ট তো রয়েছে, তো সাবজেক্টগুলোর সাথে সাথে আমি তোমাদের এবার সিট সংখ্যাগুলো দিয়ে একসাথে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। প্রথমত বর্ধমান ইউনিভার্সিটির বিভিন্ন ক্যাম্পাস বা বিভিন্ন যে কলেজ রয়েছে সেখানেও কিন্তু কোর্সেস করানো হয়ে থাকে। অ্যারাবিক আমরা দেখতে পাচ্ছি মেন ক্যাম্পাস, যেখানে 28টা সিট। বাংলা যদি আমরা দেখি তাহলে ইউনিভার্সিটি ক্যাম্পাসে 241, রাজ কলেজ 38টা রয়েছে, চন্দননগর গভর্নমেন্ট কলেজে 38টা সিট, নেতাজি মহাবিদ্যালয়ে 38টা সিট রয়েছে, রামপুরহাট কলেজে 28টা সিট রয়েছে, কালনা কলেজে রয়েছে 23টা সিট, ঘুষকরা মহাবিদ্যালয়ে রয়েছে 31টা সিট। এবং দেখো এখানে বোলপুর কলেজে 31টা সিট রয়েছে, তারপরে কান্দ্রা RK কুন্ডু মহাবিদ্যালয়ে রয়েছে 31টা সিট, RRR মহাবিদ্যালয়ে রয়েছে 21টা সিট, মানকর কলেজে রয়েছে 21টা সিট। তো টোটাল 551টা সিট বাংলাতে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি বর্ধমানের আন্ডারে। এবার এখানে অ্যাডমিশন প্রসেস দেখো, প্রথমত তোমরা ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপ করার সময় রেফারেন্স কিন্তু দিতে পারো। নেক্সট রয়েছে ইকোনমিক্স, এটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসেই হয় এবং এর জন্য 115টা সিট রয়েছে। এডুকেশনে রয়েছে 52টা সিট ইউনিভার্সিটি ক্যাম্পাসে। ইংলিশে ইউনিভার্সিটি ক্যাম্পাসে রয়েছে 210টা সিট, মহসিন কলেজ যেটা বিখ্যাত কলেজ 38টা সিট, M.A.M.Sc ওমেন্স কলেজে রয়েছে 38টা সিট, রামপুরহাট কলেজে রয়েছে 31টা সিট, সেন্ট জেভিয়ার্স কলেজে রয়েছে 23টা সিট এবং কালনা কলেজে রয়েছে 23টা সিট। এর মধ্যে আবার সেলফ ফিনান্সিং কলেজও কিছু রয়েছে। ফ্রেন্ডস যেটা রয়েছে চন্দননগর গভর্নমেন্ট কলেজে 17টা সিট, হিন্দি রয়েছে ইউনিভার্সিটি ক্যাম্পাসে 111টা সিট। হিস্ট্রিতে দেখো ইউনিভার্সিটি ক্যাম্পাস আর শ্যামসুন্দর কলেজ, যেখানে 197 এবং 123টা করে সিট তোমরা পাচ্ছ। এটা কিন্তু আমি টোটাল 80-20 একসাথে করেই বলছি, এর মধ্যে ভাগ হবে 80-20 আলাদা করে। মাস কমিউনিকেশনে রয়েছে ইউনিভার্সিটি ক্যাম্পাসে 67টা সিট, ফিলোসফিতে রয়েছে ইউনিভার্সিটি ক্যাম্পাসে 111টা, পলিটিক্যাল সায়েন্সে দেখো রয়েছে এখানে তোমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে 133টা, হুগলি মহসিন কলেজে 52টা, টোটাল 185টা সিট আমরা এখানে পাচ্ছি। তারপর সাঁওতালি দেখো ইউনিভার্সিটি ক্যাম্পাসে 38টা সিট, সংস্কৃত ইউনিভার্সিটি ক্যাম্পাসে 131টা, রামপুরহাট কলেজে 31টা সিট এবং সোশিওলজি ইউনিভার্সিটি ক্যাম্পাসে 67টা, উর্দুতে হুগলি মহসিন কলেজে রয়েছে তোমাদের 38টা সিট, ওমেন স্টাডিজে রয়েছে ইউনিভার্সিটি ক্যাম্পাসে 38টা সিট, তারপরে MA ইন হিন্দুস্তানি ক্লাসিক্যাল এবং ভোকাল মিউজিক, MA রবীন্দ্রসঙ্গীত এবং দেখো পদ্মজা নাইডু কলেজ অফ মিউজিক বর্ধমান, যেখানে 27টা করে সিট তোমরা পাচ্ছ। তারপরে আসছে M.ed ফ্রেশার, M.ed ভর্তিও কিন্তু এখানে হয়, 38টা সিট তোমরা অলমোস্ট এখানে কিন্তু পাচ্ছ। তারপরে 47টা সিট তোমরা পাচ্ছ। ডেপুটেডদের ক্ষেত্রে দেখো 3টে সিট এখানে রয়েছে, MPED এর জন্য রয়েছে 38টা সিট, দেখো 38টা করে, MPED ডেপুটেডদের জন্য রয়েছে 2 করে কিন্তু সিট। তারপরে কমার্সের জন্য দেখো ইউনিভার্সিটি ক্যাম্পাসে 138টা সিট রয়েছে। তারপরে তোমাদের এখানে যেটা রয়েছে দেখো হুগলি মহসিন কলেজে 67টা। এরপর আসছি আমরা LLM ইউনিভার্সিটি ক্যাম্পাসে 31টা সিট, হুগলি মহসিন কলেজে 28টা সিট।
লাইব্রেরি অফ ইনফরমেশন সায়েন্স যেটা রয়েছে ইউনিভার্সিটি ক্যাম্পাসে 31টা সিট। এমবিএ এর মধ্যে দেখো এমবিএ এর মধ্যে একাধিক স্পেশালাইজেশন পেয়ে যাচ্ছ, ইউনিভার্সিটি ক্যাম্পাসে 39টা সিট, তারপরে এমবিএ এইচআরে 39টা, এমবিএ ট্যুরিজমে পাচ্ছ তোমরা 31টা সিট। তো এই টোটাল দেখো এবার এই সিটগুলোকে আমরা 80-20 ভাগ করে এখানে কিন্তু দেখানো হয়েছে প্রত্যেকটি ইউনিভার্সিটি ক্যাম্পাস এবং কলেজ ক্যাম্পাস ধরে। প্রথমত অন্যান্য সাবজেক্টে 80-20 হবে, কিন্তু লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে 100% সিট, অর্থাৎ বাইরের ক্যান্ডিডেটদের জন্য 100 যদি 10টা সিট থাকে 10টা সিট কম্পিটিশন করবে। মাস কমিউনিকেশনের ক্ষেত্রে 100% সিট, এমবিএর ক্ষেত্রে 100% এবং ওমেন স্টাডিজের ক্ষেত্রেও কিন্তু 100% সিট তোমরা পাচ্ছ। অতএব এখানে 80% বা 20% না, সবার জন্য সমান সিট। তারপর এখানে 50% তোমাদের অনার্স মার্কস, 30% এইচএস মার্কস এবং মাধ্যমিকের মার্কস থেকে 20% করে 100% ইকুইভ্যালেন্ট করে কিন্তু করা হয়, অর্থাৎ প্রত্যেকটা সেকশনের মার্কস কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা বলেছিলাম তেমনটাই রয়েছে, নতুন কিছু নেই। এমএ এমএসসি এমকমের ক্ষেত্রে তোমাদের 50% বা সায়েন্স বা কাউন্সিল আর্টসের ক্ষেত্রে 50% অনার্স লেভেলে থাকলে বা রিলেভেন্ট সাবজেক্টে থাকলে তোমরা আবেদন করতে পারো। 45% এসসি এসটি ওবিসি এ ওবিসি বিদের জন্য কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। এমএডদের জন্য দেখো বিএ বিএড বা বিএড বিএসসি বিএড বিএলএড কোর্স যদি করে আসো, তারপরে দেখো এখানে ডিএলএড কোর্স যদি করে আসো তাহলে 50% ইচ নাম্বার পেলে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। এরপর দেখো এমএড ডেপুটেডদের ক্ষেত্রে 50% মার্কস বিএড এবং বিএড এসসি সমস্তটা রয়েছে। তারপরে এখানে সমস্ত যে বিষয়গুলো রয়েছে সেটা করলে তোমরা আবেদন করতে পারছো। এমপিএড এর ক্ষেত্রে বিপিএড বিপি কোর্সে 50% নাম্বার থাকলে আবেদন করা যাচ্ছে। এমপিএড ডেপুটেডদের ক্ষেত্রে 50% মার্কস বিপিএড এবং বিপি থাকতেই হচ্ছে। সেই সাথে কিন্তু এমপিএড এর ক্ষেত্রে এক্সপিরিয়েন্স একটা ম্যাটার করে। তারপর দেখো এমএ ইন হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক যেটা রয়েছে এখানে 50% বা রবীন্দ্রসঙ্গীতে 50% মার্কস পেলে অনার্স গ্র্যাজুয়েটে আবেদন করা যায়। এলএলএম এর ক্ষেত্রে 3 ইয়ার্স অথবা 5 ইয়ার্স এলএলবি করলে 50% নাম্বার পেলে আবেদন করা যায়। তারপরে এখানে কি রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর পিজি কোর্সেস স্টাডিজ ইন ডিফারেন্ট মাল্টিডিসিপ্লিনারি সাচ অ্যাজ ওমেন স্টাডিজ, এমএলআইএস, মাস কমিউনিকেশন, এমবিএ, এই সমস্ত কোর্সের জন্য বলা রয়েছে। ওমেন স্টাডিজে যদি তুমি ভর্তি হতে চাও অনার্স গ্র্যাজুয়েট অফ এনি রেকগনাইজড ইউনিভার্সিটি, যে কোনো সাবজেক্টে অনার্স করলে লাইক হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, সোশিওলজি, ইকোনমিক্স, ল্যাঙ্গুয়েজ, এখানে 50% নাম্বার থাকলে আবেদন করা যায়। এমএলআইএস এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 3 ইয়ার অনার্স কোর্স যেটা এলএলবি, বিবিএ, বিসিএ, বিই, বিটেক, বিফার্ম, এমবিবিএস 50% মার্কস থাকলে আবেদন করা যায়। মাস কমিউনিকেশনের ক্ষেত্রে এখানে এলএলবি, তারপরে যে কোনো 3 বছরের কোর্স, বিবিএ, বিসিএ, এমটেক, বিফার্ম 50% নাম্বার থাকলে আবেদন করা যায়। এমবিএ এর সমস্ত ব্রাঞ্চ যেগুলো রয়েছে এইচআর বা ট্যুরিজম, এখানে অনার্স গ্র্যাজুয়েট এনি রেকগনাইজড ইউনিভার্সিটি 3 বছরের অনার্স করলে লাইক যে কোনো অনার্স কোর্স এলএলবি, বিবিএ, বিসিএ, বিটেক, বিফার্ম করলে 50% মার্কস থাকলে আবেদন করা যায়। এবং ফার্স্ট প্রেফারেন্স অর্থাৎ প্রেফারেন্স কিন্তু দেওয়া হয় যাদের ক্যাট, এক্সঅ্যাড, সিম্যাট, আটম্যাট, তারপরে ম্যাট, জিম্যাট বা জিম্যাট যেগুলো থাকলে অগ্রাধিকার বা প্রেফারেন্স রয়েছে। কিন্তু এখানে আরেকটা জিনিস উল্লেখ করা হয়েছে যে ইফ দেয়ার আফটার ভ্যাকান্ট সিটস আর স্টিল অ্যাভেলেবল ক্যান্ডিডেট শ্যাল বি সিলেক্টেড বেসড অন দ্য মেরিট, অর্থাৎ এইগুলো বাদ দিয়েও যদি সিট ফাঁকা থাকে তাহলে যে কোনো ক্যান্ডিডেট আবেদন করতে পারে। অ্যাডমিশন প্রসেস কিন্তু 80-20 রেশিওতে হয়। এবার আসা যাক মেইন যে ডেটগুলো রয়েছে, দেখো 1/9 থেকে ভর্তির যে অ্যাপ্লিকেশন শুরু, 15/9 শেষ। পাবলিকেশন অফ প্রভিশনাল ব্রড মেরিট লিস্ট যেটা 20 তারিখ বেরোচ্ছে। অনলাইন কাউন্সেলিং নোটিশ ফার্স্ট ফেজ যেটা এক্সেপ্ট বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত এবং কমার্স বাদ দিয়ে 23/9, যেটা এবার আসছে বাংলা অল ক্যাটেগরি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত এবং কমার্স 27 তারিখ বেরোচ্ছে। তারপর দেখো এখানে কমেন্সমেন্ট অফ ক্লাসেস ফর এমএড অ্যান্ড এমপিএড কোর্স 11/10 থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। পাবলিকেশন অফ অনলাইন কাউন্সেলিং অর্থাৎ এমপিএড, তারপরে এখানে এমএড এইগুলো কিন্তু আগে হবে, এমবিএ এইগুলো কিন্তু আগে হবে। 23/9 ভর্তি এগুলো হবে। পরবর্তী ক্ষেত্রে 27/9 থেকে অন্যান্য সাবজেক্ট। দেখো পাবলিকেশন অফ অনলাইন কাউন্সেলিং নোটিশ যেটা 14/10 থেকে কিন্তু স্টার্ট হবে।
এক্ষেত্রে বলা হচ্ছে বাংলা বা অন্যান্য সাবজেক্ট বাদ দিয়ে, অর্থাৎ বাদবাকি সাবজেক্টের হবে কোন কোন সাবজেক্ট হবে পরবর্তীতে তোমাদের জানাবো। তারপরে বাংলা বা অন্যান্য সাবজেক্ট, হিস্ট্রি, সংস্কৃত তাদের 17-10-এ সেকেন্ড কাউন্সেলিং লিস্ট। তারপরে ক্লাসেস কিন্তু দেখো এক্সেপ্ট এমপিএড এমএড কোর্সেস যেগুলো 1-11 থেকে ক্লাস শুরু হবে অন্যান্য সাবজেক্টে। ডকুমেন্ট ভেরিফিকেশান যেগুলো হবে সেগুলো 1-11 থেকে 4-11-র মধ্যে কমপ্লিট হবে। তো এই মোটামুটি তোমাদের রয়েছে, এবং সমস্ত যে র্যাঙ্ক লিস্ট বা যাবতীয় যা কিছু সেগুলো আসলে তো অবশ্যই তোমাদের দেখাবো। ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদের সাথে জুড়ে থাকো। এবং দেখো কোর্স ফিজ এখানে কত লাগে। প্রথমত অ্যাডমিশন ফি ডিটেল যেটা অ্যারাবিকের ক্ষেত্রে 2010, ইকোনমিক্সের ক্ষেত্রে 2810, এডুকেশনের ক্ষেত্রে 2010। তারপরে এরকম দেখো পরপর তোমরা একটু দেখে নিচ্ছ যে কত কত খরচা তোমাদের এখানে লাগছে এই সমস্ত ভর্তি হতে গেলে। তারপর কলেজ ওয়াইজও কিন্তু দেওয়া রয়েছে, আমি একটু স্ক্রল ডাউন করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের প্রবলেম না হয়। তো চলো এরপর যেমন আপডেট আসবে তোমাদের সামনে নিয়ে চলে আসবে। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।